বুকে আগলে রাখছে এবং এমনকি পাকিস্তান জিন্দাবাদ স্লোগানও নাকি তাদের দিতে শোনা গিয়েছে। ভয়ঙ্কর প্রবণতা কিন্তু এটা। দেখুন, এই যেটা আপনি বললেন, এই যে মৌলানা এত যেভাবে প্রভোকিং একটা লেকচার দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে যারা বাংলাদেশে দেখছেন, প্রথম কথা আমাদের খুব দুঃখ লাগে এগুলো যখন আমরা দেখি না। বাংলাদেশকে তো আমরা নিজেদের খুব বন্ধু দেশ বলে এতদিন ভেবে এসেছিলাম। এর জন্ম ৭১-এ বহু সামরিক বাহিনী, ভারতীয় সামরিক বাহিনী প্রাণ, রক্ত, তিতিক্ষা সব দিয়ে কিন্তু এই আপনাদের বাংলাদেশের জন্ম। আজকে যখন এই ভাষণগুলো দেখি, মোহাম্মদ ইউনূসের কথা দেখি, তাদের অ্যাডভাইজারদের কথা দেখি, ভারতবাসী হিসেবে এবং বিশেষ করে পশ্চিমবাংলার নিবাসী হতে মানে বুক ফেটে যায়, দুঃখ লাগে যে কাদের জন্ম আমরা দিলাম। এবং আমরা দেখছি না যে বাংলাদেশে যে 18 কোটি মানুষ, তারাও গর্জে উঠছে, তারাও কিন্তু চুপচাপ বসে আছেন। আপনারাও বাংলাদেশের যারা নাগরিক, আপনারাও চুপচাপ বসে আছেন, এটা অ্যালাউ করছেন। আমরা ধরে নিই আপনারা এদের সাপোর্ট দিচ্ছেন, এটাই আমার মনে হয়, বারবার মনে হয়। কিন্তু এই যারা মুসলমান, এই যারা মৌলানারা এইভাবে প্রভোকিং স্টেটমেন্ট দিচ্ছেন, আপনাদের জানা উচিত এই কয়েকদিন আগেই এই পাকিস্তানকে গলা কেটে মেরে এসেছিল আমাদেরই পশ্চিমবাংলার একজন সৈনিক, তার নাম হচ্ছে ঝন্টু আলী শেখ, এবং তার ভাই, তিনিও একজন সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, তিনিও পুঞ্চে লড়াই করছে পাকিস্তানের বিরুদ্ধে, মুসলিমদের যারা ওখান থেকে লড়াই করছে তাদের কাটার জন্য। তো আমাদের মধ্যে হিন্দু মুসলিম ডিভাইড করবেন না। ভারতবর্ষে আমরা একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো। কিন্তু এই যে প্রভোকিং জিনিসগুলো করছেন, আমি মনে হয় এর থেকে বিরত থাকা দরকার। স্বপন, এইটা আর একটা যেটা তুমি বললে না, ইউনিশ সরকার এদেরও এই সব মৌলবাদী সংগঠন, এই জঙ্গি সংগঠনগুলোকে কিন্তু একটা মানে ওদের ব্যবহার করছে, অথবা ওদের আরো রিসোর্সেস দিচ্ছে এগুলো ভারতের বিরুদ্ধে বলার জন্য। এবং এই মৌলানা এবং আরেকটি সংগঠন বলেছে ভারতীয় মুসলমানদের, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আপনারা রেডি থাকুন, আমরা যদি কিছু করি আপনারা আমাদের হাত ধরবেন। এইভাবে যে উস্কানোমূলক কথা ইনি বলেছেন, উস্কানোমূলক কথা, এগুলোর থেকে আমার মনে হয় এই উস্কানো দিতে পারে। কিন্তু যারা ভারতীয় মুসলমান, যারা ইন্ডিয়ান সিটিজেন, আমার মনে হয় না এদের কথা। এবং যারা মানে যদি কেউ করে, তারা নিজেদের ওই কালিদাসের মতো নিজের ডাল কাটবেন। ভারতবর্ষের কোনো সংখ্যালঘু সম্প্রদায় যদি ওদের কথায় ভেসে যান, তাহলে ওই কালিদাস যেরকম ডাল কেটেছিল, ডাল কেটে কালিদাস হয়েছে, আপনাদের মৃত্যু অনিবার্য। তো এটা হচ্ছে একটা কথা। তবু আপনি আমার ভারতের সিটিজেন, আমরা চাই দুজন আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে লড়াই করব। 140 কোটি মানুষ, তার মধ্যে যত আর্ম ফোর্সেস, সামরিক বাহিনী একসঙ্গে থেকে এই যারা ভারতের বিরুদ্ধে আছে তাদের মানে ওই কালাম না কি পড়তে বলেছিল, কালমা পড়তে বলেছিল, আমরা কালমা পড়বো না। এই যে আমরা জানি, আমি সামরিক বাহিনী কালাম করতে জানি, এই যারা বলছে তাদের এই স্যার কালাম করতে পারি, কেটে দেবো, সেইটা আমরা করতে পারি। হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে, আমাদের কাছে খবর আছে যে এই সব সংগঠনের, জঙ্গি সংগঠনের একটা সংগঠনের প্ল্যান এই হামাস ISI সঙ্গে, যেটা ইউনিসের প্রধান লক্ষ্য শেখ হাসিনা কোথায় আছে আমরা কেউ জানি না। ভারতবর্ষে কোথায় রেখেছেন, কোন গোয়েন্দা কোথায় রেখেছে আমরা জানি না। তবে ওদের একটা টার্গেট এই পূর্ব দিক থেকে বারবার বলছি যে জঙ্গি সংগঠনে 4 জন, লোন উল 5 জন ঢুকবে, তাদের একটা টার্গেট আমাদের কাছে আছে শেখ হাসিনা। আমি এই জায়গা থেকে একটা প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশের ইন্টারেস্ট পয়েন্ট তো এই শেখ হাসিনা, যেহেতু আপনি এই কথাটা তুললেন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশের এই মুহূর্তে যে অভ্যন্তরীণ সরকার, ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা সরকার, তাদের ইন্টারেস্ট পয়েন্ট হচ্ছে শেখ হাসিনা, তার প্রত্যর্পণ, তাকে বাংলাদেশে নিয়ে আসা। তাহলে বাংলাদেশ মানে এই মুহূর্তে বাংলাদেশের যা অবস্থা, বাংলাদেশ কি কোনোভাবে ভারতের সমর্থনে আসবে, মানে কোনো জায়গা কি আছে? আমার মনে হয় আওয়ামী লীগের যা পড়ে আছে, যা লোকজন পড়ে আছে, এবং একটা বৃহৎ অংশ আওয়ামী লীগের সঙ্গে আছে 30%, সময় এসেছে আওয়ামী লীগের যারা আছেন, এখনো বাংলাদেশে আছেন, ভয়ে পালিয়ে যাননি, তারা আমার মনে হয় এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনিসের ওপর গর্জে ওঠা উচিত। আপনারা আপনাদের দেশ, আপনাদের সার্বভৌমত্ব, ইন্টিগ্রিটি বজায় রাখুন, এবং আপনাদের এই মৌলানার মতন যারা লোক আপনাদের দেশকে শেষ করে দিতে চাইছে, আপনারা এবার সংগঠিত হয়ে তাদের বিরুদ্ধে কথা বলুন, এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বলুন। কিচ্ছু হবে না, 4 জনকে জেলে পাঠাবে, 10 জনকে, কতজনকে জেলে পাঠাবে? এই বাংলাদেশের 18 কোটি 30% যদি রাস্তায় আসে, এই সরকারের বিরুদ্ধে যদি তারা দাঁড়িয়ে যায়,
ভারতবর্ষ থেকে নিশ্চিতভাবে আপনারা হেল্প পাবেন। আর বাংলাদেশের এই যে ফরেন মিনিস্টার একটা অদ্ভুত কথা বলেছে যে কোন দিকে যাবে, যে ডাকবে, ভাই ওরা কে? যাদের নিজেদের উঠোন বেঁকা, যারা নিজেরা নাচতে জানে না। আপনি যখন এই বিদেশ উপদেষ্টার কথা বললেন, একবার আমি বিদেশ উপদেষ্টা যিনি রয়েছেন বাংলাদেশের তৌহিদ হোসেন, তার বক্তব্যটাও একবার শোনাই। খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে তিনি একটা বক্তব্য রেখেছেন, শুনুন। আমাদের অবস্থান হচ্ছে খুব স্পষ্ট, আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায়। আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক আছে, কিন্তু আমরা চাই না যে এখানে কোনো বড় কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের কোনো জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে। আমরা চাইব ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান, আমরা চাইব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। আমি মনে করি না যে এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত। আমরা চাইবো যে তারা নিজেরা সমস্যা করে ফেলবে। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে কিছু করতে চাই না। আগ বাড়িয়ে কিছু করতে চাই না, কূটনৈতিকভাবে সে দেশের একজন উপদেষ্টা তিনি এই বক্তব্য বলছেন। কিন্তু যেরকম আপনি বললেন যে এই উপদেষ্টা মণ্ডলীর মদতেই প্রশ্রয়ী এই ধরনের মৌলানারা, হাদিসের মতন মৌলানারা, মৌলবীরা, তারা ভারকাও ভাষণ দিচ্ছে, অ্যান্টি ইন্ডিয়া তাদের মুভমেন্ট চালানোর চেষ্টা করছে। তৌহিদ হাসান সাহেব, আপনাকে বলতে চাই আপনি বাংলা বোঝেন, আপনার কেউ নালে আপনাকে পৌঁছে দিক। একটু আগে যে মাল্টি প্যারেট রকেট লঞ্চারগুলো দেখছিলেন, ভারতের যে সামরিক বাহিনীর স্ট্রেংথ সেটা আপনি জানেন, এবং আপনার দেশের যে জন্ম হয়েছিল ভারতীয় সামরিক বাহিনী না থাকলে আজকে বাংলাদেশ হতো না। তৃতীয় হচ্ছে আপনি শুধু মুখে কথা বললে হবে না, আপনাকে সেই গ্রাউন্ড তৈরি করতে হবে। ওয়াক দ্য টক মানে আপনি ওখানে জঙ্গি সংগঠনের জন্য রেড কার্পেট করছেন, এই মৌলবাদী লোকদের অ্যালাউ করছেন ভরকাও ভাষণ দেওয়ার জন্য ভারতের বিরুদ্ধে, এবং আপনি আইএসআই, হামাস এবং আপনার জঙ্গি সংগঠনগুলোকে একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছেন যে ভারতের বিরুদ্ধে এবং ভারতের পূর্বাঞ্চলের বিরুদ্ধে অ্যাটাক করার জন্য, এবং বৃহৎ বাংলার একটা প্ল্যান করছেন। তার সঙ্গে সঙ্গে বলছেন যে আমরা কিছু জানি না, আমরা কারোর সাথেই নেই। আপনি কি সহায়তা করবেন? আপনার কাছে কি আছে? আমাদের যদি একবার জোরে হেঁচে দেয় সামরিক বাহিনী এই পূর্ব দিক দিয়ে, আমাদের এই 4-5-4টে কোর আপনাদের ঘিরে আছে চারিদিকে বাংলাদেশে, তাহলে আপনি পালিয়ে কুল পাবেন না। আর আপনারা কয়েকজন যারা আছেন হয়তো তাদের তো শেষ হবেন, সাধারণ নাগরিকদের আপনি বিপদ ডেকে আছেন, করবেন না। আর এই যে পাকিস্তানকে লঞ্চ প্যাড দেওয়ার জন্য ইউজ করছেন এবং আপনাদের বলেছেন নাকি এয়ার স্পেস